ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ নিয়ে একটা নতুন জট। আপনারা জানেন যে শিক্ষক শিক্ষিকা ও গ্র্যান্ড ইন এইড কর্মচারীরা এখনও টাকা পায়নি। কেন টাকা পাচ্ছেন না? কলকাতা সহ একাধিক ট্রেজারি কেন বকেয়া ডিএ আটকে রেখেছে? এসওপি, ফিনান্স ডিপার্টমেন্টের নির্দেশ এবং বাস্তব পরিস্থিতি নিয়ে আজকের এই আলোচনা, বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন সরকার ক্ষমতায় এসে সুপ্রিম নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের যে বকেয়া ডিএ সেটা দিতে শুরু করেছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা যে ডিএ ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তবে বাদ হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরাও এখনও পর্যন্ত বকেয়া ডিএর মুখ দেখেননি তারা। এছাড়াও আরও অন্য অন্য যে সমস্ত জায়গা থেকে খবর আসছে, কালনা সহ আরও অনেক ট্রেজারি থেকে যারা পেনশন পান তারাও কিন্তু বকেয়ার একটা টাকাও পাননি। তো এই বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা খুবই কিন্তু ভয়ানক খবর। কারণ যখন মিটিং হচ্ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন যে কেন তারা টাকা পাচ্ছেন না, গ্র্যান্ট ইন এইড যারা কর্মচারী রয়েছেন তাদের টাকা পাঠাতে কী অসুবিধা। তখন এই ব্যাংকগুলো এখনও তথ্য পাঠায়নি এই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে ব্যাংকগুলো এখনও তথ্য পাঠায়নি। কি বিষয় না, কলকাতা পুরসভার আওতায় যে সকল বয়স্ক অবসরপ্রাপ্ত কর্মী আছেন তারা একটিও পয়সা পাননি। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চাইলে বলা হয় ব্যাংকগুলো এখনও তথ্য পাঠায়নি। বুঝতেই পারছেন, ব্যাংকের ঘাড়ে দোষ চাপানো হয়েছে, ব্যাংক এখনও তথ্য পাঠায়নি। তখন যারা কর্মচারী সংগঠন ছিলেন তারা কিন্তু বলেছিলেন সেই মুহূর্তে যে ব্যাংকের ডেটা দেওয়ার তো দরকার নেই, কারণ অবসর যারা নিয়েছেন তাদের তো ফিক্সড পেনশনের উপর তো বকেয়া হিসেব করেই পাঠানো যায়। এগুলো কিন্তু তারা তাদেরকে সাজেস্ট করেছিলেন। তবে যেটা লক্ষ্য করা গেছে যে ব্যাংকের সঙ্গে ট্রেজারির একটা কন্ট্রোভার্সি কিন্তু চলছে যে ব্যাংক নাকি ডেটা পাঠায়নি। এই কন্ট্রোভার্সি কিন্তু চলছে। এখন ব্যাংকের সঙ্গে 7 দিনের মধ্যে যোগাযোগ করবে এ কথাও কিন্তু তারা জানিয়েছে। বুঝতেই পাচ্ছেন যে ট্রেজারি, ব্যাংক এদের মধ্যে সমন্বয়ের অভাব এবং আরও বেশ কিছু জটিলতা রয়েছে। সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আরেকটু জানার চেষ্টা করব যে রাজ্য সরকারের ঘোষণা হওয়ার পরেও কেন এরা টাকা পাননি এবং বেশ কিছু ট্রেজারি কিন্তু এখনও টাকা পায়নি। তো এই বিষয়ে যেটা জানা গেছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যেটা থাকে অর্থ প্রদানের জন্য, বিতরণের জন্য প্রয়োজনীয় যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হয় এবং বিভাগ ভিত্তিক অর্থ প্রদানের পদ্ধতি চূড়ান্ত করতে সেই ব্যাপারে কিন্তু দেরি হচ্ছে এবং হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছিল যে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলির অনুমোদিত এসওপি ছাড়া বকেয়া বিল প্রক্রিয়াকরণ সম্ভব নয়। এটা কিন্তু তারা বলে দিয়েছে। এছাড়াও গ্র্যান্ট ইন এইড কর্মীদের বেতন ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দপ্তরের অধীনে থাকা তথ্য যাচাই, বকেয়া হিসাব নির্ধারণ এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। ফলে কলকাতা সহ একাধিক ট্রেজারিতে এখনও অনেক ক্ষেত্রে বকেয়া ডিএ যে বিল সেটা পাস করা যাচ্ছে না। বুঝতে পারছেন, সরকারি কর্মচারীদের জন্য এইচআরএমএস, ডাব্লিউবিআইএফএমএস ভিত্তিক এসওপি জারি হলেও গ্র্যান্ট ইন এইড কর্মীদের ক্ষেত্রে পৃথক প্রক্রিয়া যেটা সেটা কিন্তু অনুসরণ করতে হচ্ছে। ডিডিওদের বিল প্রস্তুত করা, তথ্য যাচাই এবং ফিনান্স ডিপার্টমেন্টের সম্মতি পাওয়ার পরেই অর্থ ছাড় হচ্ছে। সুতরাং অনেক কাজকর্ম হচ্ছে, সেক্ষেত্রে গ্র্যান্ট ইন এইডদের জন্য আরও বেশি সময় লাগছে। এদিকে বিভিন্ন শিক্ষক সংগঠন অভিযোগ করেছে যে সরকারি কর্মীদের তুলনায় সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীদের বকেয়া প্রদানে বেশি বিলম্ব হচ্ছে। এই বিষয়টি নিয়ে প্রতিনিধিরা সংশ্লিষ্ট কমিটির কাছে আবেদনও করেছেন। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে কর্মীদের তথ্য যাচাই ও হিসাব নির্ধারণে সময় লাগছে, ট্রেজারি ও ডিডিও স্তরে বিল প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়নি, ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন ও প্রযুক্তিগত প্রক্রিয়ায় জটিলতা। তাই কলকাতা সহ বেশ কিছু ট্রেজারিতে এখনও বকেয়া ডিএ বিতরণ পুরোপুরি শুরু হয়নি, যা ধীর গতিতে চলছে। আশা করি ব্যাপারটা কিছুটা হলেও ক্লিয়ার হবে যে সিস্টেমের মধ্যে চলে এই বিষয়টা, যে
হিসাব করা টাকা, টাকা ছাড়পত্র দেওয়া, অনুমোদন নেওয়া, তারপরে পাঠানো, ট্রেজারির সঙ্গে ব্যাংকের সম্পর্ক, এই সমস্ত বিষয়, ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে সমস্ত যে বিষয়গুলো থাকে, সেই পুরো বিষয়টা কিন্তু যে প্রসেসিংয়ের সময়টা অনেকটাই বেশি লাগছে, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। যাদের প্রসেসিং আগে হয়ে যাচ্ছে তাদের টাকাটা ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদের প্রসেসিং হচ্ছে না, বিশেষ করে গ্র্যান্ট ইন এইড, তাদের প্রসেসিং চলছে তো চলছে। আমরা বিগত সরকারের আমল থেকে শুনে আসছি প্রসেসিং চলছে, ডেটা তথ্য এগুলো সংগ্রহের কাজ চলছে। কতদিন চলে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।